আমার এই চ্যানেলে তোমরা কতজন আছো যারা আর্ট কলেজের প্রিপারেশন আগের বছর নিয়েছিলে বা নিচ্ছ? আজ এই বছর আর্ট কলেজে চান্স পাওয়া আমার কিছু স্টুডেন্টের কাজ তোমাদের সাথে শেয়ার করব। হাই, আমি সুরজিৎ। নতুন এক ইনফরমেটিভ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। গভর্নমেন্ট ইন্ডিয়ান আর রবীন্দ্রভারতী মিলে এই বছর আমার 15 জন স্টুডেন্ট চান্স পেয়েছে। তারা সবাই তো সব কাজ আনতে পারেনি, সেটা সম্ভব না। কিছুজন কাজ আনতে পেরেছিল এই দিন, তো তাদের কাজে আমি তোমাদের সামনে দেখাচ্ছি। যেই কাজগুলো করছে টেক্সটাইল ডিপার্টমেন্টের জন্য অ্যাকচুয়ালি প্রিপেয়ার নিচ্ছিল গভর্নমেন্ট আর্ট কলেজে টেক্সটাইল ডিপার্টমেন্টের জন্য। বেসিক কম্পোজিশন, ওয়াটার কালার, স্টিল লাইফ গভর্নমেন্ট আর্ট কলেজে প্রেফার করেই, তোমরা জানো। মডেল স্টাডি, ওয়াটার কালার, এই সব কিছু, ফিগার স্টাডি। তার সাথে যেহেতু টেক্সটাইলের প্রিপারেশান নিচ্ছিল, তো টেক্সটাইলের কিছু কাজও তাদেরকে রেডি রাখতে হবে। তোমরা যারা টেক্সটাইলের প্রিপারেশান নিচ্ছ বা যেই ডিপার্টমেন্টের প্রিপারেশান নিচ্ছ, এখানে দেখো টেক্সটাইলের যে বিভিন্ন রকমের কী কালার ইউজ করছে, কীভাবে একটু ইউনিক ডিজাইন, যে কোনো কপি না, ইউনিক, যেটা নিজের ভেতর থেকে আসছে, তা সেখানে কী কালার ইউজ করছে, কমপ্লিমেন্টারি কালার কীভাবে ইউজ করতে হবে, সব কিছু। এবার আসছি পেন্টিং ডিপার্টমেন্টের কিছু স্টুডেন্টের কাজের থেকে। পেন্টিং ডিপার্টমেন্টে যখন তোমরা ভর্তি হবে, এক্সামের সময় তোমরা জানো কম্পোজিশন করতে দেয়। কোনো টাইমে কম্পোজিশন শুধু ড্রয়িং করতে দেয়, কোনো টাইমে ড্রয়িং সাথে ওয়াটার কালার করতে দেয়। গভর্নমেন্ট আর্ট কলেজে মডেল স্টাডি করতে দেয়, তোমরা সকলেই জানো। আর মডেল স্টাডি, যেই সময় মডেল স্টাডি ওয়াটার কালার করতে দেবে, সেই সময় কম্পোজিশনটাকে ড্রয়িং করতে দেবে। কোনো সময় কম্পোজিশনটা ওয়াটার কালার করতে দেবে, মডেল স্টাডিটা শুধু ড্রয়িং করতে দেবে। সেটা ডিপেন্ড করছে কোন ইয়ারে ওনাদের যেমন ইচ্ছা হবে সেই রকম। তো প্রচুর ড্রয়িং প্র্যাকটিস করতে হবে। যখনই তোমরা যেই কাজই করো না কেন, প্রচুর ড্রয়িং করতে হবে। আমার এক স্টুডেন্ট এক কাজ এনেছিল, আমি তোমাদেরকে দেখাবো। শুধু লেআউটই করে গিয়েছিল, সারা বছর শুধু লেআউট করে গেছে। তারপর সেখান থেকে ফাইনালাইজ কিছু কাজ বেরও করেছে। মানে এমন কোনো কম্পোজিশন ছিল না যা ওর কাছে ছিল না, সব লেআউট, ফিনিশ না, বাট লেআউট। যাই হোক, তো প্রচুর ড্রয়িং করতে হবে। এর কাছে প্রচুর ড্রয়িং আছে, প্রচুর। তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দরভাবে ফিগারের পোস্টার, জেস্টারগুলো তোমরা বুঝতে পারছো। তার ঠিকঠাক ড্রয়িং, আমি ক্লোজ নিলে তোমরা বুঝতে পারবে যে ঠিকঠাক ড্রয়িংটা খুব ইম্পর্ট্যান্ট। এবার আসছে এর কিছু পোর্টফোলিও ওয়ার্ক, ওগুলো তো বেসিক ড্রয়িং ছিল, স্কেচ ছিল। এখানেও পোর্টফোলিওর জন্য কিছু কাজ রেডি করেছিল। ওয়াটার কালার, স্টিল লাইফ ছিল প্রথমে, এরপর আউটডোর গিয়েছিল, সামনে থেকে কয়েকটা আউটডোর করেছিল, সেই আউটডোরগুলো রেখেছিল। স্টিল লাইফ স্টাডি করেছিল, পেন্সিল, চারকোল, ওয়াটার কালারও করেছিল, সেইটা রাখেনি। ফিগার স্টাডি লাইভ মডেল আমি আমার ক্লাসে করাই, লাইভ মডেল স্টাডি করাই, তো সেইখান থেকে ফিগার স্টাডি ছিল। তারপর পোর্ট্রেটে নিজের মায়ের এই রকমের ড্রয়িং করেছিল, পেন্টিং করেছিল। এবার যখনই তোমরা বড় কোনো কাজ দেখাবে, তখন এইভাবে লুজ, যেমন পার্চমেন্টে করা, এটা এইভাবে লুজ দেখাতে পারো, বা সেটাকে কোনো একটা খাতার মধ্যে আটকে নিতে পারো, বা এই রকম মাউন্ট বোর্ডে আটকে নিতে পারো। তাহলে একটা ফ্রেমও থাকবে আর দেখতেও কাজটা সুন্দর লাগবে। এখানে কিছু ফাইনাল কাজ ছিল যেগুলো নিয়ে গিয়েছিল, তো আশা করছি তোমাদের ভালো লাগবে। কিভাবে সাজাতে হয়, কিভাবে কাজটা করতে হয়, দেখলে তোমাদেরও অনেকটা বুঝতে সুবিধা হবে। এটা একটা বড় পার্চমেন্টেই করা একটা পেন্সিলের কাজ, বাট এটা খুব রিফ্লেক্ট হচ্ছিলো, ভালোভাবে তোমরা বুঝতে পারছো না, সামনে থেকে ভালোভাবে বুঝতে পারতে। তোমরা কার কাছে প্রিপারেশন নাও বা হয়তো নিচ্ছ না, এই বছর আবার এক্সাম দেবে, এইচএসের রেজাল্ট বেরোনোর পরেই কিন্তু আবার এক্সাম শুরু হবে। তো এই বছর যারা এক্সাম দেবে ভাবছো, তাদের জন্য আমি একটা অনলাইনের কোর্স নিয়ে আসছি। যারা অনেক দূরে থাকো, অফলাইনে তো ক্লাস চলেই, যারা আর্ট কলেজের স্টুডেন্ট না, আর্ট কলেজ থেকে পাস আউট জব করছে, তাদের জন্য একটা ক্লাস চলে। বিএফের প্রিপারেশান নিচ্ছ যারা, তাদের জন্য অফলাইনে ক্লাস চলে। কিন্তু অনেকে আমাকে বলছিলে অনলাইনে বিএফের প্রিপারেশানের জন্য একটা ক্লাস করাতে, তো সেই ব্যাচটা আমি নতুন করে শুরু করছি। 10 জন জয়েন হয়ে গেছে। তোমরা যদি জয়েন করতে চাও, অবশ্যই তাড়াতাড়ি জয়েন করো। 7 নভেম্বর থেকে শুক্রবার 8:30 থেকে 10:30 সকাল ক্লাসটা শুরু হচ্ছে। সব ডিটেলস আমি আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। তোমরা ইনস্টাগ্রামে সুরজিৎ আর্টওয়ার্ক সার্চ করবে, বায়োতে আমার হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে, সেখানে জয়েন করে যেও, তাহলেই আমার নাম্বার পেয়ে যাবে। সেইখান থেকে আমাকে টেক্সট করো, হোয়াটসঅ্যাপে টেক্সট করে নিও, পার্সোনালি টেক্সট করো, বা সেই গ্রুপেও টেক্সট করতে পারো ক্লাস ডিটেলস জানার জন্য। স্যার বিএফের ক্লাস ডিটেলস জানতে চাই, আমার সব ক্লাস ডিটেলস
কী থাকবে, ফিগার, কম্পোজিশন, চোখ, পোস্চার, জেস্চার, নাক, মুখ, সব কিছু। তার সাথে স্টিল লাইফ, আউটডোর কীভাবে কাজ সাজাবে, থিওরিতে কী থাকবে, ভাইভা কীভাবে দেবে, সব কিছু থাকবে সেখানে। তার সাথে পেমেন্ট ডিটেলস কী থাকবে, সব কিছু সেখানে দেওয়া আছে। তোমরা যারা খুব ভালো করে এই কাজগুলো দেখতে চাইছিলে, আমার স্টুডেন্টদের কাজগুলো সব অ্যাপ্লাইড আর্ট, পেন্টিং বা অন্য ডিপার্টমেন্টের যেভাবে যা কাজ হচ্ছে সেগুলো ভালোভাবে দেখতে চেয়েছিলে, তো তাদের জন্য একটা কথা আমি বলতে পারি, দেখো এগুলো দেখে তো তোমরা বুঝতে পারবে কেমন কাজ হয়েছে, কেমন কাজ নিয়েছে। এর বাইরেও অনেক ভালো কাজও আছে যারা সিলেক্ট হয়েছে, আবার অনেক খারাপ কাজও আছে যারা সিলেক্ট হয়েছে। তো শুধু এই কাজগুলো দেখে কাজ করো যে এত ভালো কাজই লাগবে, না হলে হবে না। তুমি যেরকম কাজ করছো তুমি তোমার বেস্টটা দাও, তোমাকে তোমার বেস্ট দিয়ে কাজ করতে হবে। তারপর কলেজ চান্স নেবে কি নেবে না সেটা তো কিছুটা লাখও কাজ করবে, সেটাও তোমাকে ভাবতে হবে। এর কাছে প্রচুর ওয়াটার কালার আছে, তোমরা দেখলে কাজগুলো তোমরা ইন্সপায়ার হবে। যারা তোমরা আর্ট কলেজে এক্সাম দিতে চাইছো, এগুলো সব আউটডোর, কিছু কিছু বাড়িতে বসে করা কাজ, জাস্ট ছবি তুলে নিয়ে এসে বাড়িতে বসে করা কাজ, তো সব কিছুই আছে। এগুলো কম্পোজিশন, ওয়াটার কালারের কম্পোজিশন। তোমাদেরকে না প্রচুর কাজ করতে হবে, একটাই মন্ত্র, কাজ করে যাও। তারপর কি হবে, আমাকে একজন টেক্সট করলো যে দাদা তোমার কাছে অফলাইন ক্লাসে যাব বিএফের জন্য। আমি বললাম স্যাটারডে 1টা থেকে 3টের ব্যাচে আসো। তো তারপরে বললো তোমার কাছে গেলে দাদা গভর্নমেন্ট আর্ট কলেজে পেয়ে যাবো তো, দাদা এই বছর গভর্নমেন্ট আর্ট কলেজে পেয়ে যাবো তো, এরকম। আমি বললাম যে না, সেটা তো আমি বলতে পারবো না, কারণ তুমি গভর্নমেন্ট আর্ট কলেজে পাবে কি না সেটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে। বা তুমি শুধু গভর্নমেন্ট কেন, যে কোনো আর্ট কলেজে পাবে কি না সেটা শুধুমাত্র তোমার উপর ডিপেন্ড করছে। অ্যাজ এ টিচার আমি তোমাকে প্রতি স্টেপে তুমি কোথায় ভুল করছো তার পরের স্টেপের ভুলটা বলতে পারি, বা তার পরের স্টেপে কীভাবে এগিয়ে যাবে সেটা বলতে পারি। বাট আলটিমেট রেজাল্ট তুমি কতটা প্র্যাকটিস করবে, কতটা নিজেরকে পুশ করবে সেই তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে, তার ওপরেই তোমার ভবিষ্যতের রেজাল্ট ডিপেন্ড করছে। আমার কাছে ভর্তি হলেই তোমরা আর্ট কলেজে চান্স পেয়ে যাবে, এটা আমি কখনো বলি না আর কখনো বলবও না। আমার কাছে আসলে আমি বলতে পারি 4 থেকে 6 মাসের মধ্যে তোমার আগে যে তুমি জায়গায় ছিলে সেই জায়গা থেকে অনেকটা ইমপ্রুভমেন্ট তুমি তোমার কাজে দেখতে পাবে। এবার তুমি 6 মাসে 1 বছরের ইমপ্রুভমেন্ট চাইছো, 6 মাসে 10 বছরের ইমপ্রুভমেন্ট চাইছো, কী চাইছো সেটা তোমার হার্ডওয়ার্কের উপর। 6 মাসে তুমি 10 বছর তো ইমপ্রুভমেন্ট করতে পারবে না, তুমি যেরকম যেটা পসিবল তুমি যেরকম চাইছো সেরকম তুমি কাজ করলে ইমপ্রুভমেন্ট হবে। আর সেটা আমার স্টুডেন্টরা জানে, যারা আমার কাছে ক্লাস করে তারা জানে। ওয়াটার কালার নিয়ে অনেকে অনেক কিছু বলে যে দাদা ওয়াটার কালারটা করতে পারছি না, ওয়াটার কালার বুঝতে পারছি না। ইভেন আমার অনলাইন ক্লাসের স্টুডেন্ট কয়েকজন আছে তারাও বলে যে ওয়াটার কালার এটা পাচ্ছি না, ওয়াটার কালার যে বেস্ট পেজ কোনটা হবে এটা সেটা অনেক কিছু। ওয়াটার কালারের একটা মন্ত্র আছে, ওয়াটার কালারের একটা মন্ত্র হচ্ছে তুমি ওয়াটার কালারের টাইম দাও, ওয়াটার কালার কাজ করো, ওয়াটার কালারের কাজ নষ্ট করো, প্রচুর কাজ করতে হবে ওয়াটার কালারে, তবেই তুমি ওয়াটার কালারকে বুঝতে পারবে, না হলে তুমি ওয়াটার কালার একদমই বুঝতে পারবে না। আর এইভাবে পোর্টফোলিও করো, যদি মনে হয় তোমার তুমি একটু ভালোভাবে ভাইভাতে চান্স পেয়ে গেছো তাহলে ওই ধরনের একটু পোর্টফোলিও করে দেখতে ভালো লাগে, একটু সুবিধে হয় যারা বসে থাকবেন ওনাদের দেখতে তোমার কাজগুলো যদি গোছানো থাকে। তো এই আরেকজনের কাজ তোমরা দেখছো, এখন 3জন, এরা সবাই পেন্টিংয়েরই স্টুডেন্ট, পেন্সিল ড্রয়িং, ওয়াটার কালার, কম্পোজিশন, প্রচুর প্রচুর কাজ করেছে এরা আমার কাছে যতজন আছে, তো এরা প্রচুর কাজ করেছে। আমি প্রতি সপ্তাহে 20-30টা 40টা করে কম্পোজিশন দিতাম। হ্যাঁ, সবসময় হতো না, কোনো সময় 40টা হয়ে গেছে, কোনো সময় তার থেকে বেশি হয়ে গেছে, কোনো সময় আবার 10-20টা করেছে। কারণ শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয়। তো সেই রকম কখনো কখনো শরীর দুর্বল হয়ে যায়, তো সেই সময় কাজ করা হয়ে ওঠে না। তো করেছে, এরা অনেক কাজ করেছে। এই তো জাস্ট কিছুটা পার্টি, কারণ সারা বছরের কাজ আনাটা পসিবল না, একদম খুব অল্প কাজই নিয়ে এসেছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। এর বাইরে এরা প্রচুর কাজ করেছে, প্রচুর কাজ নষ্ট করেছে, প্রচুর ফিগার ড্রয়িং করেছে, স্টিল লাইফ করেছে। স্টিল লাইফগুলো যদিও বাড়িতেই করেছে অনেক। তো আমি প্রচুর কম্পোজিশন করিয়েছি। মানে মেন আমি মনে করি আর্ট কলেজে চান্স পেতে গেলে মেন হচ্ছে কম্পোজিশন। তোমাকে সব কিছুই জানতে হবে, আউটডোর, স্টিল লাইফ, ওয়াটার কালার, পেন্সিলের স্ট্রোক, সব কিছু জানতে হবে। কিন্তু সবার ফার্স্ট স্টেপ হলো কম্পোজিশন, সেটাও ড্রয়িং। তার আগে ফিগার, তারপর কম্পোজিশন ড্রয়িং, তারপর কম্পোজিশন ওয়াটার কালার। এরপর তুমি স্ট্রোক বা আউটডোর এগুলোতে যেতে পারবে। বাট তুমি ওই কম্পোজিশন করছো, দাদা একটু আউটডোর দেখাও, দাদা একটু আউটডোর করো, তাহলে তোমার যেটা শেখার দরকার সেটা তুমি শিখতে পারবে না।
তো তোমাকে সবার প্রথম যেটা সেটাকে আগে সম্পূর্ণ করতে হবে, তারপর তোমাকে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে এগোতে হবে, তুমি পারবে সেটা। এবার তার জন্য 6 মাসটা যথেষ্ট টাইম না, 8 মাস, 10 মাস, 2 বছর। তো প্রিপারেশনের টাইমটা যতটা আগে থেকে তোমরা শুরু করবে, যারা অনেকে এই বছর এইচএস দিয়েছ, অনেকে ক্লাস 11 আর মাধ্যমিক দিচ্ছ বা দেবে, তো তারাও আমাকে কিন্তু এনকোয়ারি করে 1-2 জন ক্লাসে ভর্তি হয়ে গেছে, অনলাইন ক্লাসে। আমি তাদেরকে একটা কথাই বলেছি যে তোমরা যত তাড়াতাড়ি নিজের প্রিপারেশনটা শুরু করবে তত তাড়াতাড়ি তোমাদের জন্য ভালো, কারণ কম্পোজিশনের পরে এই কাজগুলো লাগবে। যখন আর্ট কলেজে তোমরা ঢুকবে, যারা আর্ট কলেজে ঢুকেছে এই বছর তারা বুঝতে পারছে, খুব ভালোভাবে টের পাচ্ছে, যখন প্রতি সপ্তাহে সপ্তাহে কাজ চেঞ্জ হবে, কোনো সপ্তাহে ওয়াটার কালার হচ্ছে, কোনো সপ্তাহে অয়েল পেস্টেল হবে, কোনো সপ্তাহে অ্যাক্রিলিকটা যদি ফার্স্ট ইয়ারে হয় না, পেন্সিল হয়তো স্কেচ হবে, পেন্সিলের স্ট্রোক দিতে বলবে, কোনো সপ্তাহে আউটডোরে পাঠিয়ে দেবে, কোনো সপ্তাহে প্রচুর কম্পোজিশন, 30-40টা কম্পোজিশন আনতে বলবে, বা 10টা-20টা কম্পোজিশন আনতে বলবে। তো এত কাজের চাপ, এত প্রেশার, যখন তুমি দেখবে তোমার থেকে বাকি সব স্টুডেন্টরাই ভালো কাজ করছে, তুমি শুধু খারাপ কাজ করছো, তখন তুমি নিজেই ডিমোটিভেট হয়ে যাবে, তখন তোমার নিজেকেই মনে হবে যে হাই আমি কি করলাম, কিছুই তো করিনি। তো তোমাকে সেই জায়গাটাকে ঠিক করতে হবে, তোমাকে ড্রয়িংয়ের জায়গাটাকে ঠিক করতে হবে, তারপর তোমাকে কালারেও ঢুকতে হবে। তো তার জন্য একটু তো টাইম লাগবে, তো সেই টাইমটা তোমাকে দিতে হবে। তুমি যদি মনে করো আজই শুরু করবো, আজই ওয়াটার কালার হয়ে যাবে, আজই সব কিছু হয়ে যাবে, সেটা তো সম্ভব না। তো তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব হয় তত তাড়াতাড়ি ক্লাস জয়েন করো, সে তুমি যার কাছেই শেখো না কেন। আর যদি আমার কাছে জয়েন করতে চাও তাহলে অনলাইনও আছে, অফলাইনও আছে। অফলাইন হলে শনিবার দিন, শনি রবি দুদিনই আছে, যে কোনো একদিন জয়েন করতে পারো। আর যদি অনলাইনে হয় তাহলে আমার নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে, একদম নতুন, 7th নভেম্বর থেকে। এই শুক্রবার, পরের শুক্রবার, সকাল 8:30 থেকে 10:30। তোমরা যদি চাও অবশ্যই জয়েন করো। 10 জন জয়েন করে নিয়েছে, তোমরা অবশ্যই জয়েন করলে বুঝতে পারবে যে তোমাদের কোথায় কোথায় ভুল হয়। তোমরা অনেকেই আছো যারা আমার একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপের, সব নোটিশ দেওয়ার গ্রুপ আছে একটা, তো সেইখানে তোমরা অনেকেই জয়েন হয়ে আছো। তো তোমরা অনেকেই কাজ পাঠাও, অনেকেই জিজ্ঞেস করো দাদা ভুলটা বলে দাও, ভুলটা বলে দাও, ভুলটা বলে দাও। আমি কিভাবে ভুল বলতে পারি সেইখানে? আমাকে তাহলে করে দেখাতে হবে। এবার করে আমি ক্লাসে ছাড়া কিভাবে দেখাতে পারি? তো তার জন্য যদি সেইভাবেই নিজেকে গাইড করতে হয়, নিজেকে গাইডের আন্ডারে রাখতে হয়, শিখতে হয়, বিশেষ করে কিছু শিখতে হয়, জানতে হয়, আর্ট কলেজে চান্স পেতে হয়, তার জন্য তোমাকে কারো না কারোর গাইডের আন্ডারে থাকতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। শুধু ওই জাস্ট বসে থাকলাম হবে না, হয় না। কিছু কিছু জন পারে, তারা গড গিফটেড হয়, কিছু কিছু জন না শিখেও পেয়ে যায়, বাট তোমাদেরকে শিখতে হবে। আর প্রপার গাইডেন্স লাগবে, কী কী দরকার অ্যাকচুয়ালি আর্ট কলের জন্য, সেইগুলো দরকার পড়বে। এর অ্যাপ্লাইড আর্টের কাজ দেখছো তোমরা, অ্যাপ্লাইড আর্ট শুরু হলো, তো অ্যাপ্লাইড আর্টেরও কী কী দরকার, কীভাবে কীভাবে চান্স পেয়েছে, এটা সবাই গভর্নমেন্ট আর্ট কলেজের স্টুডেন্টে। তো অনেকেই আছে, গভর্নমেন্ট আছে, ইন্ডিয়ান আর্ট কলেজ আছে, তো সব কলেজেরই স্টুডেন্ট আছে, রবীন্দ্র ভারতী তো বলেইছি, তো 3টে আর্ট কলেজের স্টুডেন্টই আছে। তো যখনই তোমরা কারোর কাছে জয়েন করো, প্রপার তার কাছ থেকে গাইডেন্স নাও, ক্লাস ঠিকঠাকভাবে অ্যাটেন্ড করো, ভালোভাবে শেখো, যেই কাজগুলো দেওয়া হচ্ছে সেইগুলো ভালোভাবে করো, হবে, তোমরা যে কেউ পারবে। আমি এই স্টুডেন্টগুলোকে দিয়ে চান্স পাওয়াতে পেরেছি মানে তোমরা পারবেই। এখানে কিছুজন আছে 6 থেকে 8 মাস প্রিপারেশন নিচ্ছে, কিছুজন আছে 4-5 মাস প্রিপারেশন নিচ্ছে, কিছুজন আবার 2 বছর প্রিপারেশন নিচ্ছে, 1.5 বছর 2 বছর প্রিপারেশন নিচ্ছে, এরকমও স্টুডেন্ট আছে। তো তোমাদেরকে কিন্তু বুঝতে হবে তোমরা কতটা পিছিয়ে আছো বা কতটা এগিয়ে আছো, সেই হিসেবে তোমাদের কিন্তু কাজ করতে হবে, প্রচুর কাজ করতে হবে, প্রচুর। তাহলে আমি শিওর তোমরা চান্স পেয়ে যাবে। আর তুমি শিওর হবে তোমার কাজের থেকে। তোমার কাজ যত তুমি করবে, তুমি যখন পুরনো কাজ আর নতুন কাজ দেখবে, যদি আমার কাছে ক্লাসে ভর্তি হয় তাহলে তো দেখতেই পাবে, তো তখন তুমি নিজেই বুঝতে পারবে যে হ্যাঁ তুমি কতটা ইমপ্রুভ করলে আর কতটা তোমার ইমপ্রুভের দরকার ছিল। তো অবশ্যই যদি জয়েন করতে চাও তাড়াতাড়ি জয়েন করো 7th নভেম্বর। আমি একটু অ্যাপ্লাইড নিয়ে বলে দিই, অ্যাপ্লাইডের স্টুডেন্টেরা, তো অ্যাপ্লাইডের ক্ষেত্রেও কিন্তু লোগো ডিজাইনটা খুব ইম্পর্ট্যান্ট। এইগুলো তোমাদেরকে দেখতে চাইবে ভাইভাতে, যখন তোমরা যাবে তুমি কি লোগো ডিজাইন করেছো, নিজের থেকে কি ডিজাইন করেছো, কিছু কপি কিছু করেছো কি না। আমি প্রথমে কপি করাই, প্রথমেই নিজের থেকে করাই না, প্রথমে বলি যে বিভিন্ন রকমের লোগো যেগুলো আছে, এবিপি আনন্দ, স্টার জলসা, স্টারবাকস, BMW, অডি, সব কিছুর, পুমা, সব কিছু যা যা আছে, এটা অনেকেই করেছে, ফ্যান্টার, সব কিছুই করেছে, তোমরা দেখেছো।
তো সেইগুলো আগে কপি করাই, দেন তারপরে নিজে কি ডিজাইন করছে সেটা রাখাই। তো সবসময় আগে কপি করবে, কপি করে তুমি শিখতে পারবে তারা কি কালারটা ইউজ করেছে, কোন কালারের অপোজিটে কি কালার ইউজ করছে। এ তো মানে 5-6টা খাতা নিয়ে এসেছিলো, তার মধ্যে 2-4টে খাতা রেখেছি। প্রচুর কাজ করেছে, মানে প্রচুর কানে ধরে উঠবোস করেছে যারা অফলাইনে এসেছিলো। আমার যারা অনলাইনে থাকবে তাদেরকেও আমার পানিশমেন্ট দিতেই হবে। তো এটা প্রচুর কাজ করেছে, প্রচুর পানিশমেন্ট নিয়েছে, করেছে। আমি এদের ওপর সেই পরিমাণে এফোর্টটা দিয়েছি, আর সেই জন্যই আমার নতুন করে অনলাইনের ব্যাচ শুরু করতে হয়েছে তোমাদের জন্য। এদের সকলের কাজ দেখে আশা করছি তোমাদের কতটা কাজ করতে হবে বা তোমরা কতটা এগিয়ে আছো বা কোথায় অ্যাকচুয়ালি তোমাদের ভুলগুলো হচ্ছে তোমরা সেটা বুঝতে পারবে। যদি তোমাদের আবার দেখো, অনেকে খুব ভালো কাজ করো তবুও চান্স পাচ্ছ না, বাট কোথাও তো একটা ভুল হচ্ছে, সেটা জানাটা কিন্তু খুব দরকার। কেন সেই ভুলটা হচ্ছে সেটা জানা দরকার। তোমাদেরকে ওদের কাজ দেখাবো বলে আর ওদেরকে এই সুন্দর গিফটটা দেবো বলে ওদেরকে আমি একদিন আলাদা করে ডেকেছিলাম। এখানে টোকেন লাগিয়ে দেওয়া হচ্ছে, কারণ গাছ বিভিন্ন রকমের দেখতে আছে। কেউ যেন এটা না বলতে পারে যে দাদা আমার এই গাছটা ভালো না, তুমি এটা আমাকে দিলে, এটা দাও। তো এখানে টোকেন সিস্টেম করা হয়েছে। তো এখানে সবাই নিজের নিজের মতো গাছ বেছে নিয়েছে ভাগ্যের সাথে। তো এইভাবেই আমরা সবাইকে একভাবে দেখতে পছন্দ করি। তারপর কিছুটা খাওয়া দাওয়া। তোমাদের জন্য এটা অনেকটা ইনফরমেটিভ ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে যাও, নতুন হলে সাবস্ক্রাইব করে যাও।